নমস্কার বি.এইচ ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই। বিবেক চূড়ামণির এপিসোড 3তে প্রত্যেককেই স্বাগতম জানাই। এপিসোড 1 এবং এপিসোড 2 আমরা বহুত দিন আগে আপলোড করেছি। তো আমরা একটি প্রমিস করেছিলাম যে প্রতিদিনই বিবেক চূড়ামণি আপলোড করব, তো আপলোড করা হয়নি। তো এপিসোড 1 এবং এপিসোড 2 আপনারা যারা এখনও পর্যন্ত দেখেননি, আগে ওই দুটি ভিডিও দেখুন, তারপরেই এপিসোড 3 দেখবেন বিবেক চূড়ামণির। দুর্লভং ত্রয়ম মে বৈতৎ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষয়ং শ্রয়ং। মনুষ্য জন্মপ্রাপ্তি, সংসার বন্ধন হইতে মুক্তি লাভের আগ্রহ এবং জ্ঞানী সদ্গুরুর আশ্রয় লাভ, এই তিনটি জগতে দুর্লভ। কেবলমাত্র ঈশ্বরের অনুগ্রহে এইগুলি পাওয়া সম্ভব হয়। লভ্যধা কথঞ্চিন জন্ম দুর্লভং তত্রাপি পুংস্তং শ্রুতি পারদর্শনম যস্তাত্মমুক্তৌ ন যতেত মূঢ়ধি স হাত্তহা স্বয়ং বিনিহন্ত সদগ্রহাৎ। কোনো পূর্বার্জিত পূর্ণকর্মের ফলে মানুষ জন্ম এবং সেই মানুষ জন্মের পুরুষ দেহ এবং বেদ বেদান্ত পাণ্ডিত্য লাভ করিয়াও যিনি নিজের মুক্তি লাভের জন্য যত্ন করে না, সেই ব্যক্তি যথার্থ আত্মঘাতী। কেননা মিথ্যা বস্তুকে গ্রহণের ফলে তিনি নিজেকে বিনাশ করেন, অধোগতির পথে অগ্রসর হন। পরম আনন্দ স্বরূপ শতপ্রকাশমান আত্মাকে অস্বীকার করিয়া মিথ্যা বস্তু দেহাদিকে আশ্রয় করিয়া জীবন ধারণ আত্মহত্যারই তুল্য। শ্রুতি বলেন, অসূর্যা নাম তে লোকা অন্ধেন তমসাবৃত্তা তাংস্তে প্রেতাভিগচ্ছন্তি যে কে চাতহন জনা। যাহারা আত্মভাবে ভাবিত নয়, তাহারা দেবতা, মানুষ্য বা আর যাহাই হোক না কেন অসুর পদবাচ্য। তাহাদের অবাসভূত লোকসমূহ অর্থাৎ বিভিন্ন জন্ম ও জীবন দৃষ্টি প্রতিরোধক অজ্ঞানন্ধকারে আবৃত। যে সকল ব্যক্তি আত্মঘাতী অবিদ্যা দ্বারা যাহারা সারা জীবন আবির্ভূত রহিল, বাঁচিয়া থাকিতে যাদের আত্মানুভূতি হইল না, মৃত্যুর পর তাহাদের অসুরদিগের লোকসমূহের গতি অর্থাৎ বিভিন্ন হীন যোনিতে জন্ম হয়। ইহ চেদো বেদি দৎ সত্যমস্তি ন চেদি হাবে দেহি ন হতি বিনষ্টি কে। এই জীবনেই যদি কেহ সত্য জানে, ব্রহ্মজ্ঞান লাভে সমর্থ হয়, তবে তাহার জীবন কৃতকৃত ধন্য হয়। আর এই জন্মে যদি জ্ঞান লাভ না হয়, তো মহতি বিনাশপ্রাপ্ত বারবার সংসার দুঃখ ভোগ হয়। মুক্তি লাভে উদাসীন মানুষকে মূঢ় বলিয়া অভিহিত করার আরও কারণ বলিতেছেন। স্বার্থ সিদ্ধির জন্য সকলে পাগল, কিন্তু যথার্থ স্বার্থ কি কোনো উপায়ে তাহা সিদ্ধ হইতে পারে? যে বোঝে না সে নির্বোধ, বই আর কিছুই নয়। এপিসোড 4 আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, এবং আপনারা যারা এপিসোড 1 এবং এপিসোড 2 দেখেছেন, কি বুঝতে পারলেন এই বিবেক চূড়ামণি থেকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এপিসোড 3 থেকেও আপনারা কি বুঝলেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন, শেয়ার করা খুবই গুরুত্ব রয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন করে একটি লার্নিং ভিডিওতে। ধন্যবাদ।